হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 16 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 16 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ফিউজ তারের কাজ কি? উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। 2 নম্বর প্রশ্ন হলো মস্তিষ্ক তরঙ্গ কি প্রকৃতির? এর উত্তর হবে তড়িৎ প্রকৃতির। 3 নম্বর প্রশ্ন হলো গোবর গ্যাসের মূল উপাদান গ্যাসটির নাম কি? এর উত্তর হবে মিথেন। 4 নম্বর প্রশ্ন হলো একটি আলোক রশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে আপাতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি কত? এর উত্তর হবে 0 ডিগ্রি। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রশ্ন হলো ভূচৌম্বকের উত্তর মেরুকে বলা হয়? এর উত্তর হবে নীলমেরু। 2 নম্বরে আছে বিবৃতিটি সত্যি বা মিথ্যা লেখো। প্রশ্ন হলো বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের সূত্রগুলি প্রযোজ্য হয় না। এটি মিথ্যা হবে। 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো মৌলিক তরল তড়িৎ পরিবাহী পদার্থটি হলো ড্যাশ। এর উত্তর হবে পারদ। তারপরে 3 নম্বরে আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো আকর্ষণের পূর্বে আবেশ হয়, পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা চিত্রসহ লেখো। 3 নম্বর প্রশ্ন হলো তড়িৎ যন্ত্রাদি চিহ্নিত করে একটি বদ্ধ তড়িৎ বর্তনীর চিত্র অঙ্কন করো। 4 নম্বর প্রশ্ন হলো বায়ুকল থেকে কোন ধরনের শক্তি পাওয়া যায় আর তার সাথে আছে কোন শক্তি রূপান্তরে এই শক্তি পাওয়া যায়। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো আলুর চোখ হলো প্রকৃতপক্ষে আলুর, এর উত্তর হবে কাক্ষিক মুকুল। 2 নম্বর প্রশ্ন হলো লেবু গাছের পাতা হলো, এর উত্তর হবে এক ফলক যৌগিক পত্র। 3 নম্বর প্রশ্ন হলো অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সঠিকভাবে গঠিত হতে পারে না। এই সময় কোষের ভিতর ও বাইরে কোন চাপের পার্থক্য দেখা যায়? এর উত্তর হবে অভিস্রবণ চাপ। 4 নম্বর প্রশ্ন হলো আপেলের ভোজ্য অংশটি হলো, এর উত্তর হবে পুষ্পাক্ষ। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো কচুরিপানার খর্বধাবক হলো একটি রূপান্তরিত ড্যাশ কাণ্ড, এর উত্তর হবে অর্ধবায়বীয় কাণ্ড। 2 নম্বর প্রশ্ন হলো পাইন গাছের মূলে ড্যাশ নামক গঠন তৈরি করে ছত্রাক বাস করে, এর উত্তর হবে মাইকোরাইজা নামক। 3 নম্বর প্রশ্ন হলো ড্যাশ জাতীয় উদ্ভিদের পত্রমূল কাণ্ডকে পুরোপুরি বা আংশিকভাবে বেষ্টন করে থাকে, এর উত্তর হবে
বিরুৎ জাতীয় উদ্ভিদ। 4 নম্বর প্রশ্ন হলো, একটি কৃত্রিম অর্ধবেদ্য পর্দার নাম হলো ড্যাশ। এর উত্তর হবে পার্চমেন্ট কাগজ। তারপরে 3 নম্বরে আছে সম্পর্ক নির্ধারণ করো। 1 নম্বরে আছে বীজ অন্তঃত্বক, তারপরে ড্যাশ, তারপরে বীজ বহিঃত্বক চেষ্টা। এখানে উত্তর হবে টেগমেন। 2 নম্বরে আছে ডিম্বক নাভির সাথে আছে ফলত্বকের সঙ্গে যুক্ত অংশ। তাহলে ড্যাশের সাথে হবে বীজে জলে ও অক্সিজেনে প্রবেশের পথ। এর উত্তর হবে ডিম্বক রন্ধ্র। তারপরে 4 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো এপিথেলিয়াম স্তর কি? আর তার সাথে আছে রজনীগন্ধাকে অসম্পূর্ণ ফুল বলে কেন? 2 নম্বর প্রশ্ন হলো বাতাস ও জল অঙ্কুরোদ্গমে কিভাবে ভূমিকা পালন করে লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।